যেদিন বধূ বেশে কনকাঞ্জলি দিয়ে তথাকথিত নিয়ম মেনে বাবা মায়ের ঋণ শোধ করে নিজের বাড়ি ছেড়েছিল মেয়েটা, সেদিন মেয়েটা বুঝতে পারেনি। সেদিন মেয়েটা বুঝতে পারেনি যে অন্য বাড়িটাতে সে মায়ের গন্ধটা সে আর পাবে না। সকাল দুপুর রাত 3 বেলা ভাত খেয়ে মায়ের আঁচলে মুখ মুছত মেয়েটা, কিন্তু অন্য বাড়িটাতে সে মায়ের আঁচলটাও আর নেই। মা পাশ দিয়ে হেঁটে গেলে একটা রিনঝিন রিনঝিন শব্দ হতো, মায়ের শাখা পলা চুরির শব্দ। অন্য বাড়িতে সেই শব্দটাও আর নেই। সারা বাড়িতে মায়ের আওয়াজ গম গম করত, কখনো মেয়েকে বকতো, কখনো আবার ছেলেকে। সেই বকুনি থেকে বাদ যেত না বাবাও। অন্য বাড়িটাতে সেই বকুনিটাও আর নেই। সারাদিন পর বাড়ি ফিরে এসে বাবা মেয়েটার ডাক নাম ধরে ডাকতো। কখনো পছন্দের খাবার নিয়ে আসতো, কখনো আবার প্রিয় লেখকের বইটা। এসেই বলতো, খেয়েছিস তো? মাকে বলতো ওকে রান্নাঘরে পাঠিও না যেন। অন্য বাড়িতে গেলে সবার জন্য তো হাত পুড়িয়ে রান্না করবেই। সেদিন বাবা একটুও কাঁদেনি, নিজেকে সবার থেকে আলাদা করে ঘরবন্দি করে রেখেছিল। বাবারা আসলে কাঁদতে পারে না, বাবাদের বুক ফাটে তবু মুখ ফোটে না। বাবা মাকে ছাড়াও যে থাকা যায়, বাবা মাকে ছাড়াও যে বাঁচা যায়, এটা এর আগে কখনো ভেবে দেখেনি মেয়েটা। এই অন্য বাড়িতে অনেক কিছু আছে, একটা অন্য মাও আছে, কিন্তু মায়ের গায়ের গন্ধটা বড্ড অচেনা। মায়ের আঁচলটা সে মেয়েটার জন্যও নয়। এই বাড়িতে একটা বাবাও আছে, কিন্তু মেয়েটার ডাক নামটা জানে না হয়তো। মেয়েটা একটু একটু করে বুঝেছে বাবা মায়ের কোনো বিকল্প হয় না। অন্য কাউকে হয়তো বাবা মা বলে ডাকা যায়, কিন্তু বাবা মায়ের গন্ধটা পাওয়া যায় না। মাকে ছাড়া রাত কাটায়নি মেয়েটা, বাবা মা কখনো ছাড়েইনি একা। আচ্ছা, মা এখন সেই ফাঁকা বাড়িটাতে মেয়েকে ছাড়া কি করে থাকে? মেয়েটা জানতে চেয়েছে অনেকবার, কিন্তু মা কোনো উত্তর দেয়নি, শুধু আড়ালে গিয়ে চোখের জল মুছেছে। মেয়ে বড় হলে যেতেই হবে, তাতে সে বাবা মাকে ছেড়ে থাকতে পারবে কিনা, মার তার জন্য মন খারাপ হবে কিনা, এইসব নিয়ে ভেবে দেখা একেবারেই বারণ। জন্ম থেকে বড় হওয়া যে বাড়িতে, মেয়েদের একদিন সে বাড়ি ছাড়তেই হয়, এটাই নিয়ম। ছেলেরা কিন্তু যতদিন ইচ্ছে বাবা মার কাছে থাকবে, তাদের বেলাতেই কোনো নিয়ম নেই, যত নিয়ম শুধু মেয়েদের বেলাতেই। মা বলেছিল, শোন, এখন থেকে ওই বাড়িটাই তোর নিজের বাড়ি। শুনে হেসেছিল মেয়েটা। জন্ম থেকে বড় হওয়া যে বাড়িতে, সেই বাড়িটাই যখন নিজের বাড়ি হলো না, উড়ে এসে জুড়ে বসা বাড়িটাকে কখনো নিজের বাড়ি হবে? আসলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না। মেয়েরা হলো পরগাছা, শক্ত ডাল পেলেই আঁকড়ে ধরে। মেয়েরা জলের মতো, যে পাত্রে রাখা হবে সে পাত্রের আকারই ধারণ করবে। যে পদবিটা জন্ম থেকে নামের পাশে দেওয়া হয়, সেই পদবিটায় এক মুহূর্তের মধ্যে নিংড়ে ফেলে দেওয়া হয়। নিজেকে ভীষণ অবাঞ্ছিত মনে হয়, তবুও সবটা মেনে নিয়ে অন্য বাড়ির বাসিন্দা হতেই হয়। অচেনা ঘর, অচেনা বিছানা, অচেনা জানলা, অচেনা দরজা, সব কিছুকে চিনতে হয়। আর এই অচেনা জিনিসগুলো চিনতে চিনতে চেনা মানুষগুলোই যেন কখনো অচেনা হয়ে যায়, আমরা বুঝতেও পারি না।